बैंक ग्राहकों को फिर मिल सकती है मोराटोरियम की सुविधा। बैंक ने इस दिशा में बढ़ाए कदम अर्थात ব্যাংক এনবিএফসি মাইক্রোফাইন্যান্স যারা আছেন তারা কিন্তু পুনরায় যারা ঋণগ্রহীতা আছেন তাদেরকে মোরাটোরিয়াম অর্থাৎ কিস্তি স্থগিতের সুবিধা দিতে চলেছেন। অত্যন্ত বড় খবর বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আমরা বলছি না, দৈনিক জাগরণ জাগরণ আপনারা প্রত্যেকেই জানেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ পত্রিকা। সেই পত্রিকার সূত্রেই খবর। দেখে নেব বিস্তারিত এবং কি কি নিয়ম আছে, কারা কারা পাবেন, সব কিছু বিস্তারিত আজকে আলোচনা করব। আমরা নিজেরা বলছি না বন্ধুরা, দৈনিক নিউজ পেপার, অত্যন্ত প্রথম সারির নিউজ পেপার সূত্র থেকে যে খবর উঠে আসছে সেটিই আমরা আলোচনা করব। कोरोना वायरस की देश में दूसरी लहर के नरम पड़ने के संकेत के साथ ही बैंक ने व्यक्तिगत और कारोबारी उद्देश्यों से लोन लेने वाले ग्राहकों को राहत देने की स्कीम पर काम शुरू कर दिया है। इसके तहत इस महीने की शुरुआत में आरबीआई की तरफ से घोषित स्कीम के आधार पर 25 करोड़ रुपये तक के लोन लेने वाले ग्राहकों को आसानी से कर्ज चुकाने के लिए ज़्यादा समय दिया जा रहा है। साथ ही बैंक ग्राहकों को समस्या और ज़रूरत को देखते हुए मोराटोरियम की सुविधा भी दे सकते हैं। एकदम পরিষ্কার ভাবে বন্ধুরা বলে দেওয়া হচ্ছে যে এই মাসের শুরু থেকে, আপনারা প্রত্যেকেই জানেন, আমরা এর আগের ভিডিওতে বারবার বলেছি যে জুন মাসের প্রথম থেকেই কিন্তু এই সুবিধেগুলো বিভিন্ন ব্যাংক এনবিএফসি মাইক্রোফাইন্যান্স দিচ্ছেন। গ্রাহকোं को दी जा रही योजना की जानकारी, তো এই যোজনা সম্পূর্ণ বিস্তারিতভাবে আমরা জানবো কারা পাবেন, কিভাবে পাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা বলবো যে নিউজ হতে যাচ্ছে বন্ধুরা, প্রোগ্রাম হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন এবং ব্যাংকিং ও লোন সংক্রান্ত আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন। হ্যাঁ, ये पिछले साल सभी को एक साथ मिली मोराटोरियम जैसी सुविधा नहीं होगी। इसी स्कीम के तहत 10 लाख रुपये तक का लोन लेने वाले सभी कर्जदारों के लिए सभी बैंकों की तरफ से एक समान राहत स्कीम लागू की जा रही है। कई बैंकों के बोर्ड ने पिछले कुछ दिनों में इस संबंध में प्रस्ताव पारित कर दिया है और ग्राहकों को स्कीम के बारे में ধীরে ধীরে সূচনা ভেজনে কা কাম শুরু হয়ে গয়া হে। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের কিন্তু যোজনা আছে। তার মধ্যে একটি যোজনা যেটি বলা হচ্ছে, যাদের ঋণ 10 লাখ টাকার মধ্যে, তারা কিন্তু প্রায় সবাই একটা নির্দিষ্ট সুবিধে পেতে চলেছেন এবং সেই নিয়ে ব্যাংকগুলি কিন্তু সেই স্কিম নিয়ে কাজ করা শুরু করে দিয়েছেন এবং সমস্ত ঋণগ্রহীতাকে ধীরে ধীরে কিন্তু সূচনা দেওয়া হবে। এটি কিন্তু রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুযায়ী, সার্কুলার অনুযায়ী বন্ধুরা কাজ হচ্ছে। कर्ज की 3 ক্যাটাগরি বানাই গই, অর্থাৎ টোটাল যে ঋণগ্রহীতা আছেন তার 3টে ক্যাটাগরি বানানো হয়েছে। भारतीय बैंक संघ आईबीए के अध्यक्ष राज किरण राव ने बताया कि कर्ज अदायगी में राहत देने के लिए बैंकिंग लोन को 3 वर्ग में चिन्हित किया गया है। 10 लाख रुपये तक के लोन, 10 लाख से 10 करोड़ रुपये तक के लोन और 10 करोड़ से 25 करोड़ रुपये तक के लोन। बैंक की तरफ से 10 लाख रुपये तक के लोन अकाउंट के लिए समान मानक अपनाया जाएगा। बैंक ने इस श्रेणी के ग्राहकों को लिस्ट तैयार कर ली है और अब उन्हें सूचना भेजकर पूछा जा रहा है कि राहत स्कीम का फायदा उठाने का तैयार है या नहीं। অর্থাৎ 3টে ক্যাটাগরি তৈরি করা হয়েছে বন্ধুরা, যাদের যে সমস্ত ঋণগ্রহীতার লোন 10 লাখ টাকার মধ্যে, অর্থাৎ আমরা বলবো যে সমস্ত ইন্ডিভিজুয়াল বড়োয়ার বা ছোট ছোট ঋণ গ্রাহক, ছোট ছোট ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, স্বনির্ভর গোষ্ঠী, তারা প্রত্যেকেই কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ছেন, অর্থাৎ 10 লাখ টাকার মধ্যে। আরেকটি ক্যাটাগরি যেটাকে করা হয়েছে 10 লাখ থেকে 10 কোটি, তার মধ্যে একটু বড় ব্যবসায়ী এরা থাকবেন। তারপরে থাকছেন 10 কোটি থেকে 25 কোটি, তার মধ্যেও ব্যবসায়ী বা এমএসএমই বা অন্যান্য আরও কিছু কিছু বড় বিজনেসম্যান তারাও থাকবেন।
তো এবার প্রশ্ন হচ্ছে বা যেটি উপায় নেওয়া হচ্ছে সেটি হচ্ছে 10 লাখ টাকা পর্যন্ত যাদের ঋণ আছে তাদের প্রত্যেকের জন্য একই স্কিম লাগু করা হচ্ছে বা একই যোজনা লাগু করা হচ্ছে এবং প্রত্যেককে মেল বা অন্য কোনোভাবে সূচনা পাঠানো হচ্ছে এবং জানতে চাওয়া হচ্ছে তারা এই ফায়দা বা এই সুবিধে নেবেন কি না। কারোবারিयों पर बोझ होगा কম, এই সুযোগ নিলে বা সুবিধা নিলে যারা ব্যবসায়ী আছেন বা যারা ঋণ গ্রহীতা আছেন তাদের কিন্তু অনেকটাই তারা সুবিধে পাবেন। इस श्रेणी के ग्राहक बैंकों के वेबसाइट पर जाकर या निकटतम शाखा में जाकर स्कीम स्वीकार करने की अपनी सहमति दे सकते हैं। सभी बैंकों में एक जैसा ही फॉर्म रखा गया है ताकि ग्राहकों को कोई दिक्कत ना हो। कोरोना की दूसरी लहर से आम जनता और छोटे मझोले कारोबारियों पर आए बोझ को दूर करने में इस कदम से बहुत मदद मिलेगी। অর্থাৎ ফর্ম এর মধ্যে জারি করা হয়েছে, তো সেই ফর্ম কিন্তু প্রত্যেক ব্যাংক এনবিএফসির জন্য একই রাখা হচ্ছে এবং সেই ঋণগ্রহীতাকে কিন্তু জানিয়ে দিতে হবে তিনি এই সুযোগ নেবেন কি নেবেন না। এরপরে আমরা চলে আসছি আর কি আছে, আবেদন পর 30 দিনের ভিতর लेंगे फैसला, অর্থাৎ এটা কিন্তু 30 দিনের মধ্যে सभी बैंक पर्सनल लोन ग्राहकों को आवेदन पर 30 दिनों के भीतर फैसला करेंगे और 30 सितंबर 2021 तक इस तहत के सभी खातों पर फैसला हो जाएगा। অর্থাৎ 30 দিনের ভিতর কিন্তু ফয়সালা নিতে হবে। ওর ঘোষণা কবি উমিদ, অর্থাৎ আরও কিছু কিছু হয়তো সুবিধার কথা ঘোষণা করা হবে। তো বন্ধুরা এই হলো আপডেট, আমরা পুরো বিস্তারিত নিয়ে আসছি প্রোগ্রাম, কী কী সুবিধে আসতে চলেছে, কিভাবে আসতে চলেছে, কারা পেতে চলেছেন, ফর্ম পূরণ থেকে শুরু করে সব কিছু আমরা কিন্তু আপডেট আপনাদের সামনে নিয়ে আসছি, একদম অথেন্টিক নিউজ নিয়ে আসছি বন্ধুরা। তাই বলবো যে অবশ্যই চ্যানেলের পাশে থাকুন, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি।